দুটো বলদ গরু লাগে, 4 লাখ টাকা দিয়ে দুটো গরু কিনছেন, ভালো মানের গরু। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ শাল কাঠ দিয়ে, ফাল দেশের বড় লোক মানুষ সোনার লাঙ্গল কয় যে সোনার ফাল দিয়েছেন, সব কিছু সুন্দর সুন্দর, ঠিক আছে। এখন এই লাঙ্গলির ইস কয় না লম্বাজিরা, মনে আছে নাকি? এদানি গোলাপান কতদিন পরে ইস করলি, কেউ ইস ইস চেনবে না। এই ইস যেটা লম্বা ওইটা লাঙ্গলির মধ্যে ঢোকে পিছনে নিচে আইসা, ওই ইসের গোড়ায় পিছন পাশতে একটুক একটা কাঠ দেয়, ইস্তে, কি কয় ইস্তে। 4 লাখ টাকার গরু আছে, লোহা কাঠ শাল কাঠ দিয়ে বানাইছেন, সবকিছু সুন্দর, পিছনে একটুক একখান খুঁটু হলে ইস্তে, এই ঠুক দেন নাই, চষা যাবে? চষা যাবে? জমি চাষ হবে? ফসল হবে? কিচ্ছু হবে না। যুবক, তুমি ইস্তে মিস্তে বুঝতেছো না? বুঝছি, তুমি আলনাঙ্গল যাও নাই, তুমি যাবো তো তাই সব তোমারে কই। 6 লাখ টাকা দামের মোটর সাইকেলে সব ওকে নতুন গাড়ি কিনে নিয়েছো, শুধু বাল্ব টিউব নাই একটাই, এক চাকায় কি নাই? হাওয়া দেওয়ার যে বাল্ব টিউব এইটা খালি নাই, গাড়ি চলবে? গাড়িরে তুমি চালাতে পারবা? তোমারে গাড়িতে চালাবে, ঠেলি বেড়াবার কিরম ঠেয়। মোটর সাইকেল চালায় যে শান্তি, তার চাইতে ঠেলতেই শান্তি বেশি। আরো যদি কেদা হয় পাংচার হয়ে যায়, কি যে মজা। মনে হয় খালের মধ্যে ঠেলি ফেলাইতে আইটিছিলি যে, ঠিক কিনা? আল্লাহু আকবার। 5 লাখ টাকা দামের গাড়ি আছে, নাই শুধু বাল্টিউ, এই গাড়ি যেমন চলে না। 4 লাখ টাকার গরু, সোনার লাঙ্গল, পিছনে একটুক একটা খুঁটো নাই, তাতেই আপনার লাঙ্গল যেমন চলে না। আপনার নামাজের মধ্যে অনেক অনেক কিছু আছে বাবা, শুধুমাত্র ছোট্ট একটা ইস্তে নাই, একটুক একটা বাল্টিউ পড়ে গেছে, তার কারণে আপনার নামাজ নষ্ট। এই নামাজে কোনোদিনও আপনারা আইল কুচাতে ফিরাইতে পারবে না, দুধে পানি দেওয়ার থেকে কমে ফিরাইতে পারবে না, মাপে কম দেওয়ার থেকে ফিরাইতে পারবে না, মাপে বেশি আনার থেকে ফিরাইতে পারবে না, গিবাত শেখার থেকে ফিরাইতে পারবে না, বিড়ি সিগারেট থেকে ফিরাইতে পারবে না, ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে সুদে কারবারেতে ফিরাইতে পারবে না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরাইতে পারবে না। কারণ যেই নামাজে ফিরেবে সেই নামাজই আপনার হয় না। ছোট্ট একটা পিন পড়ে গেছে, ছোট্ট একটা ইস্তে পড়ে গেছে লাঙ্গলের পিছনের থেকে, এইটি আপনার জানা নাই। এর একটা মাসালা শুনলে শিখলে আল্লাহ নবী বলেন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, লাগাতার একটানা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। বলবো দুই একটা মাসালা বলবো, আমার ইউটিউবের বয়ানের মধ্যে সবই আছে, শুনলে পাবেন, তারপরও সামনে শোনার বরকত আলাদা। আল্লাহ ইমামে আদিক ওযু বানাইছেন শীতকালে দিন আমার বাবারা, খেয়াল করেন। তার আগে আপনি পেশাব করতে গেছেন, পেশাব কইরা, বুড়ো মানুষ পেশাব করতে গেলি তো ওইসা আগের মতো তো আর দূরই যায় না পেশাব, বুড়ো মানুষ তো জায়গায় গোড়ই পড়িয়ে যায়। পড়ার সময় আশেপাশে যে মাহাই গেছে তা আপনার খেয়াল নাই, আপনি কোনো মতে একটু পানি দিয়ে এক জায়গায় ধুয়ে টুয়ে চলে আইছেন, ফাঁসে কিন্তু নাপাক মাখাই রয়েছে। নামাজের ফরজ 13টি, একবার বলেন কয়টি? আমার সাথে বলেন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনার এই জায়গা দুইয়ে মাইর খাইছেন, জায়গায় একটু পানি দিয়ে দিয়ে চলে আসছেন, পাশে মাখাইছে, সে জায়গা ধৌত করেন নাই। এরপরে হাঁটা দেওয়ার সাথে সাথে যুবকদের পেশাব আর বুড়োদের পেশাব আলাদা। যুবকদের পেশাবে ফোর্স বেশি, এক গতিতে ক্লিয়ার হয়ে বেরোয় চলে যায়, তারপরও হাঁটা দেওয়ার পরে একটু পড়ে। আর বুড়ো মানুষের পেশাব একবারে ক্লিয়ার হয় না, হাঁটা দেওয়ার পরে খানিক সময় দাফাদাফি লাফালাফি কাশাকাশি করার পরও কেমন যেন কুট করে একটা কামড় দেয়, নিচের দিক সুর সুর ঠেকতেছে, 1-2 ফুটা পড়িয়া গেছে। ওই 1-2 ফুটা পড়িয়ে গেল কোন জায়গা? ও জায়গা তো আর খেজুর গাছের রস বাঁধানোর মতো ঠিলে পাতা নাই, ওই 1-2 ফুট পড়িয়ে লাগবে আপনার কাপড়ে, আপনার গায়ে। 1 নম্বর আর 2 নম্বর ফরজ আপনার মাইর হয়ে গেছে। কথা বলেন, ছোট্ট ছোট্ট 2টা কাম। 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। আপনি যত সুন্দর করে কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়লেও ওই নামাজ আপনার হয় নাই। আর নামাজ যেহেতু হয় নাই, নামাজের ক্রিয়াও আর পাইবেন না। নামাজের যে প্রতিদান পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইবেন না। এই জায়গা চলে গেছে আপনার 1 নম্বর মাইর। 2 নম্বর সামনের দিকে আগান। এবার আপনি ওযু বানাইতে গেছেন, কলের নিচে পা
পা পাইতে দিয়ে পানি ছাড়ি দিয়ে পাউ দিয়ে পারে ডলে ডলে চলে আসছেন। এই যুবক হোক আর বুড়ো হোক, শীতকালে পা শুকোয় যায়, ভালো করে ডলে মলে পানি না পৌঁছইলে উপর দিয়ে ভাসা ভাসা চলে যায়। একটা চুল রে খাড়াভাবে রাখা যায়। এতটুক জায়গা যদি অজুর অঙ্গগুলোর মধ্যে শুকনো থাকে, আপনার অজু হয় নাই, অজু হয় নাই তো নামাজ হয় নাই, আপনার নামাজের ইস্তে পড়ে গেছে, আপনার নামাজের বালতিও পড়ে গেছে, ওই নামাজের যা পাওয়া দরকার ছিল এই জন্য আপনি পাচ্ছেন না, ফলাফল পাইছেন না, রুজিরও বরকত হচ্ছে না, আপনাকে আকাম থেকেও ফিরাইতে পারতেছে না। মহিলারা বাচ্চাদেরকে বাচ্চা কাচ্চা লালন পালন করে, ছোট দুধের বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিছে, কোলে পেশাব করে এরকম একটু কোষ মারি ফেলাই দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়াই গেছে। কলো ফেরেস্তা, ওনার সাল বলে ফেরেস্তা, ফেরেস্তা ফেরেস্তা তো ফেরেস্তার মুত্ত পাক, ফেরেস্তা কি পেশাব করে? জিবরাইল আলাইহিস সালাম মিকাইল স্যার যদি পেশাবই করতো তাহলে আমরা তো থাকতে পেতাম না, বাইচে চলে যেতাম। ফেরেস্তারা লা ইয়াবুলু আলা আশের বাচ্চার মতো ভ্যাস ভ্যাস করে মারতি তালে আছে, কাজীটা ফেরেস্তা না, ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক, কাপড় নিংড়াইয়া গায়ে লাগছে, কাপড় সোয়াইয়া ভিতরে যে গায়ে লাগছে, শুধু উপরে পানি মারছো, গাটা ভিজে রয়েছে, তোমার নামাজ হয় নাই। কাজেই মহিলা তুমি এখনো পর্দা করা শেখো না। শরীয়তের তোমাকে অন্যায় থেকে জাত থেকে ফিরাবে নামাজে, এই ফিরাইতেছে না কারণ হলো তুমি বেপর্দা করতেছো, তোমার নামাজ হয় নাই, তুমি মিথ্যে কথা বলতেছো, নামাজ হয় নাই। মহিলা তুমি গালাগালি করো, তোমার নামাজ হয় নাই, গালাগালির থেকে ফিরতে পারছো না। স্বামীর সাথে বিয়াদবি করো, কারণ তোমার যেই নামাজে তোমার অন্যায় থেকে ফিরাবে সেই নামাজই তোমার হয় নাই। এক নম্বরে এই সমস্যা। আমরা পুরুষরা আর একটা নামাজ পড়তে জানি ওই ইস্তের মতো আর বাল্ব টিউবের মতো ছোট, কিন্তু পাওয়ার খুব বেশি, সাইজে ছোট হইলেও মশালা খুব বড় কঠিন। নামাজে দাঁড়াইছেন ইমাম সাহেব, এই ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব তকবীর বলছে, ইমাম সাহেব তকবীর, প্রথম তকবীরে তাহরিম, প্রথম যে তকবীর এই তকবীর বলা ফরজ। এই তকবীর কি ফরজ? অনেক মুসল্লি জানে না, ও দেখছে দাঁড়াই গেছে মুখে আল্লাহু আকবার কই দি, তোমার তো শুরুই হয়নি নামাজ, তার আর কি হবে? এই জন্যই তোমার নামাজে অন্যায় থেকে ফিরেতে পারে না। ইমামও প্রথম তাকবীর বলা ফরজ, মুসল্লিদের মুখে প্রথম তাকবীর বলা ফরজ। বুঝতে পারছেন কথা? আল্লাহু আকবার। এ জায়গায় আর একটা চিকুন মাসালা আছে। ইমাম সাহেব তাকবীর বলছে একটু টাইম নিয়ে লম্বা করে, বড় জামাত হলে এরকম টাইনি পড়ে, আল্লাহু আকবার। ইমাম আল্লাহ করে আহুরে টানতেছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। হেসেন না, বুঝে নেন। ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে শেষে রওনা, এই ইমামেরটা বেরোনোর আগে যদি আপনারটা বেরোয় যায় তাহলে আপনার ইমামের পিছনে ইক্তেদা হয়নি, নামাজ হয় নাই, ওই নামাজে আপনার আকামতে ফিরেতে পারে না। এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমামের কিরাত শেষ হয়ে গেছে, রুকুতি যাবে না, উনিও জানে ওই কিরাত, রুকুতি এখনো যাই পারে নাই, উনি সানা সাইডে রুকুতি চলে গেছে, নামাজ বাতিল। ইমামের আগে কোনো কিছু করলে নামাজ নষ্ট। বুঝেন? এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ, নফল রোজার চাইতে বেশি দামি। বলেন না সুবহানাল্লাহ। আর একটা মাসালা বলিয়া দিক থাকেন, ইমামরা মসজিদে যে পাইছেন রুকুতে ঢুকিয়ে দেন, ইমাম কোন জায়গা? আপনি যদি ইমামরে রুকুতি পেয়ে যান, কতটুক পান? ইমাম সামি আল্লাহকে সামি আল্লাহর করার আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে পারেন তাহলে রুকুটা পাইলেন, যদি না পারেন তাহলে ওই রুকু পান নাই। রুকু পান নাই তো রাকাতটা পান নাই, সালাম পেরোনোর পর ওই রেখাত আবার পড়তে হবে আপনার। মশালা বোঝেন? এ কথা কেন বলো? উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্ব, জানেন না আপনার মুসল্লির কি অবস্থা? হাজারো মুসল্লি জানে না সে রুকুতি পাই নাই, ইমামের সাথে সিজদায় চলে গেছে, মনে হচ্ছে এই রেখাত পেয়ে গেছি, এরপরে সালাম ফিরে দিয়ে চলে এসেছে। হয় কি না? এরকম অ্যাক্সিডেন্ট দেখছেন না? এরকম এই ঝামেলা দেখছেন না? আপনার রুকুতি যে ইমামরে পাইতে হবে কটুক, সুবহান রাব্বিল আজিম একবার বলবেন, এরপরে ইমাম সাহেব সামি আল্লাহ কইছে, তাহলে আপনি রুকু পাইছেন। এখন ইমাম সাহেবের যদি এই রুকুটা আপনি পেয়ে যান, রাকাতটা পাইলেন। রাকাতটা পাইলে লাভ কি? ওই এক রেখাতের দাম 27 রাকাত।
বলবেন না সুবহানাল্লাহ? সালাম ফিরানোর পরে যদি ওই এক রেখাত আলাদা পড়েন, ওটা এক রেখাতে সওয়াব। আর ইমামের পিছনে পেয়ে গেছেন, এক রেখাতের দাম 27 রাকাত। কাজেই যে কোনোভাবে ওই রুকুটা ধরার চেষ্টা করতে হবে, রুকুটা ধরার চেষ্টা করতে হবে। এবার যারা আহলে হাদিস আছে তাদের কাছে একটু কইয়ে দিক দেখান, তাদেরকে একটু বলি, থাকলে একটু শুনে নেন, তারা একটু শিখে নেন, পারলে পরে আমার জবাব দিয়েন। এদিক দেখান। তারা কয় ইমামের পিছনে কিরাত পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেই রেখাতে ইমামের পিছনে মুসল্লি সূরা ফাতিহা পড়ে নাই, ওই রেখাত হয় নাই। খুব বুঝতে হবে, খুব বুঝতে হবে। খেয়াল করেন, আপনারাও কোনো সময় আটকে গেলে এইটাতে জব দেবেন, ধরে ফেলবেন। শুনতেছেন, বুঝতেছেন? আমি আগেই বলে দিচ্ছি, ক্লাস আমার কিচ্ছু নেই, ক্লাস। যদি ওদের দাবি হলো যেই রাকাতে সূরা ফাতিহা মুক্তাদি পড়ে নাই ইমামের পিছনে, ওই আহলে হাদিস আলারাই স্বীকার করে ইমামরে রুকুতি পাইলে সেই রিকাত পাওয়া হলো, ইমামরে রুকুতি পাইলে সেই রিকাত পাওয়া হলো। তাহলে ইমামরে যদি রুকুতি যাইয়ে পাইছে সুবহান রাব্বিল আযীম, তাহলে সেই রিকাতের সূরা ফাতিহা কোন জায়গা পড়লো? আর ওদিকে বলছো সূরা ফাতিহা না পড়লে ওই রিকাত বাতিল। টের পাইছেন কি কইছি? একটু টের পাইছেন? কোন দিক? সূরা ফাতিহা ছাড়া যদি ওই রিকাত না হয়, তাহলে আর বলতেছো তোমরাও স্বীকার করো ইমামরে রুকুতি পাইলে ওই রিকাত পাওয়া হলো, তাহলে ওই রিকাতে সূরা ফাতিহা কোন সময় পড়বা? আগে ভরি তুই না পরে পড়বা? তাহলে তোমরাই তো কান, আপনারাই তো মানা আরো উল্টো পাল্টা তো তোমরা বাদাইছো, আমরা ওই টাল্টু বাল্টু মশলা দিই না। ওই রিকাতে ওই রুকুতি গেলে সুবহান রাব্বিল আযীম পাইলে হয়ে গেল। কথা বুঝে আসছে? এখন আমাদের স্বভাব আছে সাধারণ পাবলিকের, নামাজের শুরুতে অনেক কাজ থাকে। 1 নম্বরে ইন্নী ওয়াজহাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতা খামসাতা সিত্তাতা সাবাতা গুটিখানি কয়ে মুতাজ্জিন ইরাজাতিল ইকরাজাতি বেজালি এমান কাবাতি শরীফতে আল্লাহু আকবার। এই এতটা কতি কি ইমাম সাহেব থাকবে ওই জায়গা? ইমাম সাহেবকে কবে তুমি বডি টডি আসো, আমি আসি। এরপরে আল্লাহ আকবরকে সানা বেঁধে সুবহানাকা আল্লাহুম্মা, এত তাল করতে ইমাম সাহেব তো চলে আসে, রিকাতটা পাইলেন না। পরে ওই রিকাত পড়তে হবে একা এক রিকাতে সব পাবেন। কাজে আপনার এখানে নাওয়াইতুয়ানের দরকার নাই, আপনার সানা সুবহানাকার দরকার নাই, 2টা তাকবীর লাগবে। কয়টা তাকবীর? আবার এক তাকবীর দিয়ে যদি রুকুতি চলে যান আল্লাহু আকবার কতি মারি দিয়েন না, 2টা তাকবীর বলবেন। একটা তাকবীরে তাহরিমা আর একটা তাকবীরে ইন্তেকালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্রুত 2টা তাকবীর দিয়ে রুকুতি দিয়ে একবার সুবহানাল্লাহ আযীম বলে 27 রেখাতে সব পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মশালাটা কি আমি একেবারে ফালতু মশলা কইছি? এটা জরুরি মশালা কিনা? যদি রুকু না পান তাহলে সিজদা গেলেও আপনি ওই রিকাতটা আবার পড়ে দিতে হবে। কথা কি বোঝা গেছে? মাগরিবের 3 রিকাত ফরজ নামাজ, ইমামের পিছনে পাইছেন 1 রিকাত। কয় রিকাত বাকি আছে? সালাম ফিরানোর পরে 2 রিকাত। এই 2 রিকাত কিভাবে পড়বেন? আমার পাশে একজন, আমি আর সে দুইজনে 1 রিকাত পাইছি, 2 রিকাত ফেল করছি। তা আমি তো কিতাবে যা পড়ছি সেইভাবে পড়ছি, আর উনার কিতাবে উনি যা পাইছে উনিও সেইভাবে পড়ছে। উনি পড়ছে এক বৈঠক দিয়ে সালাম ফিরেছে, আর আমি পড়ছি প্রত্যেক রাকাতে বৈঠক দিছি। নিয়ম হবে কি? যদি 1 রিকাত পান, 2 রিকাত মিস করেন, সালাম ফিরানোর উপরে উঠে প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে না? উনি 2 রিকাতে একবারে বসে সালাম ফিরে গিয়ে ওত পাইতে বসে রয়েছে, রাগে ফুলতেছে, আমারে ধরবে, অ্যাটাক করবে। সালাম ফিরে কয়, হুজুর কিরম নামাজ পড়বেন? আলেম মানুষ নামাজ কালাম জানেন না, কি বললেন আপনি? আমি তো কি বললাম, মানে এইরকমই তো বলতে হবে। আপনি জানেন না? আমি বললাম যে আপনি জানেন না। কয় যে আমি জানি না মানে? আমি বললাম যে আপনি যে এই যে 2 রিকাত একসাথে পড়ে সালাম ফিরে নেন, এটা আপনি কোত্থেকে পাইছেন? কয় যে পা লাগবে না, নিজের একটা বুঝ আছে না? কি বুঝ আছে? কয় যে আল্লাহ তাআলা মাগরিবের 3 রিকাত নামাজে আমার কাছে 2 বৈঠক পাবে। মাগরিবের 3 রিকাতে কয় বৈঠক? 2 বৈঠক। তাহলে 1 বৈঠক তো আমি ইমাম সাহেবের সাথে দিছি, আর 2 রিকাত বাকি আছে, একবারে পড়ে বৈঠক দিয়ে দিলাম, 2 বৈঠক পাবে দিয়ে দিলাম। আর কি মশলা বুঝার কি আছে? আমার সে বড় যুক্তিবাদী। আমি বললাম দুদু, এ জায়গা যুক্তি চলবে না, প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে না? আল্লাহ, আর একটা মশলা একটু না কই পারতেছি না, বলবো? এটা খুব জরুরি। আপনারা যারা দ্রুত নামাজ পড়েন, ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, নামাজের ওয়াজিব 14টা। কয়টা? তার ভিতরে একটির নাম কওমা, আর একটার নাম জলসা। কওমা আর জলসা কাকে বলে? রুকুর থেকে পুরো টান হয়ে দাঁড়ানোর নাম কওমা।
যদি আপনি রুকুর থেকে একটু মাথা ঝাঁকি দিয়ে আবার সিজদায় চলে যান, আপনার ওয়াজিব তরক হয়েছে। এটা যদি ভুল করেন শেষে সিজদা দিতে হবে। আর এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, তাহলে জীবন ভরে যতবার এই করছেন সব নামাজ বাতিল, আবার পড়তে হবে। সিজদার থেকে এক ঝাঁকি এই দুই সিজদার মাঝখানে বসতে হবে কতটুক টাইম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কমপক্ষে এই দোয়াটা পড়া যায় এতটুক টাইম আপনাকে চুপ করে সুজায় বসতে হবে, তারপরে সিজদায় যাইবেন, তারপরে সিজদায় যাবেন। আপনি উঠেই জাকি দিয়ে চলে গেছেন, নবী পাক বলেন একটা মোরগের ঠোকের মতো ঠোকায়, ওর নামাজ বাতিল, নামাজ ওয়াজিব তরক হইছে। আর একটা মশালা না কই পারতেছি না, কব বেশিক্ষণের পারতেছি না, উরি বাবা কত রাতে গেছে। আল্লাহ, আর একটা মশালা বলি, সেটা হলো ওয়াজের চাইতে এর একটা মশালার ওয়াজের কিন্তু অনেক দাম, হাজার হাজার কোটি কোটি গুণ দাম, ঠিক না? বহু মানুষ জানে না 2 রিকাত বা 4 রিকাত বা 3 রিকাত ওলা তো হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট। সেই জন্য আমি বলতেছি, আপনাদের হয়তো হয় না, আপনাদের নামাজ ভালো, আপনাদের নামাজের মধ্যে খুব একাগ্রতা আছে। আব্দুহু আর রসুলু পড়ে ঢুকে যাওয়া হয় না, এরকম কান্তাল গফুর রহিমি যে ঠেয়াই দেই, পরে মনে হবে আরেক দিয়ে আরো দিয়ে 2 রিকাত রয়েছে, সে কি করবো, জাকি মারি উঠিয়ে যায়। যদি আপনার মাসালা না জানা থাকে, তাহলে আপনি কি করেন, নিজের বুদ্ধি মতে পড়ে দেন যে আমি তো কম তো পড়ি নেই, বেশি তো পড়ছি, লস হলে আমার হয়েছে। আল্লাহ আর 2 রিকাত পড়িয়ে গতানুগতিক সালাম ফিরিয়ে দিচ্ছে, আপনার ওয়াজিব তরক হয়েছে, নামাজকে আরেকবার পড়িয়ে দিতে হবে। যদি আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয়, কটুক আব্দুয়া রসুলুর পরে দুরূদ শরীফের থেকে কমপক্ষে, বেশি রোজে মাসালা কমপক্ষে সেটা বলতেছি, কমপক্ষে এতটুকু পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফের থেকে যদি এতটুকু বেশি পড়ে ফেলেন, তাতেই আপনার সিজদা ওয়াজিব হয়ে যাবে। শেষ বইটাকে যাইয়া আত্তাহিয়াতু পড়া ডান পাশে একটা সালাম দিয়া আবার 2টা সিজদা দিয়ে উঠে আবার পরে সালাম ফিরেবেন, তাহলে এই ভুল সমাধান হয়ে যাবে। আত্তাহিয়াতু বসছেন, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আমি যেটা বলি এদিক তাকান, আর একটা অ্যাক্সিডেন্ট হয়, আত্তাহিয়াতুতে বসছে, আত্তাহিয়াতু না পড়ে আলহামদুলিল্লাহ শুরু করতেছে। বিশেষ করে বসে নামাজ পড়া লাগে, এই ঝামেলাটা বেশি হয়। আত্তাহিয়াতু পড়বে, সে থেকে আলহামদুলিল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়বে, বসে বসে নামাজ পড়তেছে, সে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়া শুরু করে দিতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, এদিক তাকান। এরপরে দোয়া কুনুতির জায়গা আলহামদুলিল্লাহ পড়তেছে, কানে উল্লেছে, মনে হচ্ছে যে প্রথম রিকাত, আলহামদুলিল্লাহ পড়া শুরু করে দিচ্ছে। দোয়া কুনুতির জায়গা আলহামদু, আত্তাহিয়াতু যারা আলহামদু, আলহামদু যারা জায়গা আত্তাহিয়াতু, এরকম এলোমেলো পড়লে ওয়াজিব তরক হবে। আপনি পরে সংশোধন করে দিয়ে শেষ বইটাকে সিজদা দিতে হবে। ভালো করে মনে রাখবেন, এই মাসালাগুলো অত্যন্ত জরুরি। এমন অ্যাক্সিডেন্ট প্রায় হয়, আর একটা অ্যাক্সিডেন্ট করে আমি দেখছি, সেটা উঠাইয়া নামাজ ছোটে নেই, 2 হাতে টুপি ধরে নাড়াচাড়া করে মাথায় দিয়েছে, ওনার নামাজ ছোটে হইতে শুরু হয়েছে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, আর এক বেকায়দা। 4 রিকাতের নামাজের মধ্যে 2 রিকাতের পর লুঙ্গি, হাসেন কি, অ্যাক্সিডেন্ট হতেই পারে। মশালা যেভাবে কিতাবে লেখছে, নিশ্চয়ই এই ঝামেলা হবে, বিদায় তো কিতাবে এভাবে লিখে রাখছে। তা আপনার না জানা থাকার কারণে আপনি কি করতেছেন, আর করা দরকার কি, সেইটি আমি বলতেছি। লুঙ্গি খুলে গেছে, এখন নামাজের মধ্যে নামাজের কাজ ছাড়া অন্য কোনো কাজ 2 হাত দিয়ে করলে, ছোট হোক আর বড় হোক, 2 হাত দিয়ে করলে নামাজ বাতিল হয়ে যায়। আর লুঙ্গি খুলে গেছে, এত আবার 1 হাত দিয়ে ভরা যায় না, তা তো ভর্তি 2 হাত লাগে। তাহলে কি 2 হাত দিয়ে আবার লুঙ্গি ভর্তি গেলে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি না ভরলেও ল্যাংটায় গেলে নামাজ ছুটে যায়। তা কোনটা ঠেয়াবো, হুজুর কন্দে দেই, কোনটা ঠেকাবেন আমি বলে দেই। আপনি লুঙ্গি ঠেকাবেন, লুঙ্গি ঠেকাবেন। তা লুঙ্গি যে ঠেকাতে গেলে নামাজ ছুটে যায়, তার ব্যবস্থা শিখে দিচ্ছি। 4 রিকাতওয়ালা নামাজ, 2 রিকাতের পরে লুঙ্গি খুলে গেছে, বাস 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পরবেন, লুঙ্গি পরে আবার নতুন করে শুরু করবেন। আল্লাহ, ইমামের পিছনে শেষের 2 রিকাত পাইলেন, আগের 2 রিকাত ওই লুঙ্গি খোলার কারণে ছুটিয়ে গেছে, সালাম ফেরানোর পরে উঠে দাঁড়াইয়া ওই 2 রিকাতের আবার পড়িয়ে দেবেন। ব্যবস্থা হয়েছে কিনা?
অথচ সেই জায়গায় লুঙ্গি পরে চিনতে পারে যে লুঙ্গিও আল্লাহ খুলছে, নামাজও আল্লাহর নামাজ। এইগুলো করা যাবে না। এই জন্য মাসালা বুঝে নিতে হবে। এদিক টাকা আর একটা মাসালা না কেউ পারতেছি না, কব নামাজের মধ্যে দাঁড়াইয়া এক ফরজ আদায় করার ভিতরে দাড়ির মধ্যে একবার খাজাইছেন, কিরা এমন ইমাম সাহেব রুকুতি জানে কানের মধ্যে ফরফর আসছে, সেটাও একবার ছাড়ছেন, ফিরে আবার গেটির এই জায়গায় খাইজচ্ছে, রুকুতি যাই পারে নাই এখনো, 3 বার খাজাইছেন, রেকাত বাতিল, নামাজ বাতিল। ছেড়ে দিয়ে আবার আল্লাহু আকবারকে শুরু করবেন। যেটুক সামনে আছে ওইটুক পাইছেন, যেটুক পিছনে খাইজই নষ্ট হচ্ছেন সেটুক খাইজই 3 খাইজনের মধ্যে চলে গেছে। নামাজের মধ্যে মোবাইল বেজে উঠছে, এই মশালাটাও একটু জরুরি নাকি বলেন? আর মোবাইল বাজতেছে, ইমাম সাহেব পড়ে সূরা ফাতিহা আর মোবাইলই গায় মুমতাজের গান। বুড়ো কয়জন সানার মধ্যেই মুট বক্সিং রেডি হচ্ছে, সালাম ফিরে দেব, ওর গেটি ভেঙে ফেলা, তোর মোবাইল যে হ্যাঙ্গে যায় সে হ্যাঙ্গে দেবো, বাংলায় কয়। এখন এই মোবাইলে তো চালাই রাখা যাবে না, বন্ধ তো করতেই হবে। সিস্টেম কি? একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের মধ্যে ফরজ আছে না, একটা ফরজ একটা ওয়াজিব আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার টাইমের আবার খেয়াল রাখতে হবে, একবার বন্ধ করতে যে যেন 3 তসবির বেশি টাইম না হয়ে যায়। সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, এর নাম হলো 3 তসবিহ। এই 3 তসবিহ পরিমাণ টাইম হওয়ার আগে একবার সেরে আসতে হবে। এখন মোবাইল বাজিয়ে গেছে জিন্সের প্যান্টের পিছনের পকেটে, তা বাজিয়ে যাচ্ছে, টাইম নিয়ে বাইরতি ইমাম সাহেব রুকুতি চলেছে, পারতিছেন না, টাইম নিয়ে বাইরতি ইমাম রুকুতি চলে গেছে, এরপরে টিপি হচ্ছে, বাটন খুঁজে পাচ্ছে না, নামাজ শেষ। সাইডে দিয়ে মোবাইলটা কায়দারে বন্ধ রেখে আবার নতুন করে শুরু করবেন। এইভাবে সহিভাবে নামাজগুলো যদি সুন্দর করে পড়েন, লাস্ট ফিনিশিং হলো এদিক তাকান, নামাজ ভাঙ্গার কারণ 19টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই 19টের মধ্যে 1 নম্বরটা কি কন্ত? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, রুকু ভালো, সিজদা ভালো, কিয়াম ভালো, কুদ ভালো, উঠা ভালো, বসা ভালো, কানে উলো দেওয়া ভালো, সানা ভালো, সব ভালো বন্ধু, তোমার আলহামদুলিল্লাহ ভালো না। জীবন ভরে যত নামাজ পড়ছো খোদার কসম 1 রাকাত নামাজও আসমানে যায় নাই, জান্নাত পাবা না। নামাজে কিরাত গলত হইলে, পড়া গলত হইলে নামাজ বাতিল, নামাজ বাতিল। ভালো করে খেয়াল করতেছেন না, আমি বুঝতে পারছি, লক্ষ্য করতেছেন না কি কইছি। নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন আপনার নামাজ বাতিল। এই বাতিলের মানে হলো না পড়লেও যেমন 230 কোটি 40 লক্ষ বছর 1 ওয়াক্তের বিনিময়ে জাহান্নাম, আপনি ভুল 40 লক্ষ বছর জাহান্নাম। এবার আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, আপনার আমি অত তেল মাহাতে যাব না। কাকা যা পারেন পড়েন, আমরা তো আছি, হুজুররা একটা ব্যবস্থা করিয়েই নেবো আপনারে। ওই মাতুবাড়ি আমি দিতে পারবো না, এই মাতুবাড়ি আমি নিতে পারবো না, এই দায়িত্ব নিতে পারবো না। জীবনে আর যা কিছু শেখেন না শেখেন, আমার বাপ ভাইরা, আমার মারা পর্দার আড়ালে, আরে কোরআন শরীফটা শুদ্ধ করে শেখ, কোরআন শরীফটা শুদ্ধ করে শেখ, পুরো না পারলেও কমপক্ষে। একামত দেয় বুড়ো, 60 বছরে বুড়ো, কয় যে আমি 40 বছর এই মসজিদের মুয়াজ্জিন, একামত দেয়। আইউলাতের সালা, আইউলাতের সালা, আইউলাতের ভালা, আইউলাতের ভালা, কত কাদামি সালা, কত কাদামি সালা, আল্লাহু আকবার। আল্লাহ, আমি 4 বছর এক মসজিদে ইমামতি করছি, এই মুয়াজ্জিনটা আমি এইভাবে সে কথাটা আমি মুখস্থ করছি, অনেক কষ্টের মুখস্থ করছি। এইরকম ইকামত শোনেন নাই কোনোদিনও, 4 বছর মস্ক করা তার পারলাম না। মুজিবুর রহমান যুক্তিবাদী আমাদের বাংলাদেশে এক বক্তা আছে, উনি তো বিদেশে লন্ডনের থেকে আইসে এক মাহফিলি বলতেছে যে আমি লন্ডন গেলাম, যাই এক মসজিদে নামাজ পড়তে গেছি, একামত শুনেই টের পাইছি। তো আগে যা যা কলো কলো হাইয়ালাল ফালার সময় যা কইছে শোনা, হালার পথ হালা, নামাজের পরে ওরে ধরছি, হাইয়ালাল ফালার দিকে কিছু বুঝে দিয়ে হালার পথ হালা শোনা গেছে, কয় তাই 1 লাখ টাকা বেতন, যাই কই তাই 1 লাখ টাকা বেতন, সুরাই হালার পথ হালা কইয়া 1 লাখ টাকা খাইয়ে মরবি। কেরাচ্চা শুদ্ধ করেন, কেরাচ্চা শুদ্ধ করেন, মাত্র 61 দিন, মাত্র 61, অনলি 61 দিন আল্লাহর রাস্তায় মেহনত করেন। আপনার আল্লাহর রাস্তায় মানে তবলিগি যা লাগবে না, আপনার বাড়ির কাছে ইমামের পিছনে ডেলি আপনি
ঠেন ডেলি আপনি 15 মিনিট সময় দেন, আর 61 দিন এমএ পাস করছেন, বছর পর বছর লাখ লাখ টাকা খরচ করে তার যে সার্টিফিকেট কামাই করছেন, পরে তা ইনভ্যালিড হয়ে গেছে। জেনারেল সার্টিফিকেটের একটা মেয়াদ আছে, চাকরির বয়স মেয়াদ, ওই চাকরির সার্টিফিকেটের বয়স শেষ হলে তার দিয়ে পানি খালিও পেট ব্যথা ছাড়ে না। সারা জীবনের সার্টিফিকেট বেচলে আধা কেজি নুন হয় না, কথা কন না কেন? সেই সার্টিফিকেট কামাই করছো বস্তা বস্তা টাকা দিয়ে, তুমি জান্নাত কিনবা যেই সার্টিফিকেট দিয়ে, কোরআনের সার্টিফিকেট মাত্র অনলি 61 দিন। 61টা দিন ডেলি 15 মিনিট সময় মেহনত করলে যদি আপনি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন, তাহলে আমাকে ডাক দিবেন, আপনারা বসবেন, আমি আপনাদের পিছনে মেহনত করে কোরআন শরীফ শিখিয়ে দিয়ে যাব। মসজিদের ইমাম সাহেব বা এলাকার হুজুরের কাছে যে 29টি হরফে যদি এক দিনে একটা হরফ পড়েন, মোটে একটা অক্ষর ডেলি পড়ব, মনে থাকবে না? 15 মিনিট পর্যন্ত যদি একটা অক্ষর মুখস্থ করেন, মনে থাকবে না? তাহলে 29 দিনে 29 হরফ। আরবিতে আকার রস্যিকার 3টে, জবর জের পেশ। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যিকার, 3টে। 3 কত? 32। তাসদিদ, তাসদিদ আলা অক্ষর 2 বার উচ্চারণ হয়। আর যজম আলা অক্ষর, যার উপরে যজম আছে তারে আগের অক্ষরে এসে ধরে, একটুকে যজম তাসদিদ সংযোগের 2টে চিহ্ন। তাহলে এই 2টের 2 দিনই শেখেন। 32 আর 2 34। আরবিতে মদ আছে 10 প্রকার। এরকম মদ মানে টেনে পড়া, টাইনি না পড়লে পারা জায়গা টানার জায়গায় না টানলি ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। 10 প্রকারের মদ আপনি 10 দিনই শেখেন, এর বেশি লাগবে। আর উচ্চারণ জায়গা মতো থেকে না করলে তর্জমা পাল্টে যায়। এই উচ্চারণ 17টা মাত্রা 17 দিনই শেখেন। 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করলে যদি আপনার কোরআন শরীফ শুদ্ধ না হয়, তারপরে দেখবেন আমার আপনি যা খুশি তাই বলতে পারবেন। আমি এর জন্যই চ্যালেঞ্জ করছি যে এর চাইতে নিচের কোর্স নাই। মাদ্রাসার হুজুররা কেরাতখানার পোলাপানকে বছরের পর বছর বসায় দেয়, আমার মাথায় ধরে না, আমার মাথায় ধরে না। এতদিন কোরআন শরীফ পড়াতে কেন লাগবে? আমার একটুক বাচ্চা 5 বছরের ছেলে মেসবা, ওকে আমি কায়দা শেষ করাইয়া শুরু অত্যন্ত। আমার ছোট্ট মেয়ে 6 বছর, তারে আমি মাত্র 2 মাস পড়াইছি। আল্লাহর রহমতে কায়দা শেষ করে, আমপারা শেষ করে কোরআন শরীফ ধরাই দিছি আমি তারে। মাত্র 61 দিন মেহনত করলে আল্লাহর রহমতে কোরআনটা শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। একটু আমার এই কথার পর উদ্বুদ্ধ হয়েছেন কে? যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তার মধ্যে 2-10টা মানুষকে একটু প্রস্তুতি নিতে পারবেন। আমি কোরআন শরীফ পড়া শিখবই, কোরআন শরীফ পড়া শিখবো। কোরআন শরীফ গতানুগতিক হাত চাচ্ছি না, মনের থেকে একেবারে পাক্কা সিদ্ধান্ত নেই যে আমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়া। আল্লাহ কবুল করবেন, আমিন। এই নিয়ত করছেন যারা, তাদের বিগত যে ভুল কিরাতে যে নামাজ নষ্ট হয়ে গেছিল না, নিয়ত করছেন কালকে থেকে চেষ্টা করেন করে আমলনামা ভরে দেবে। এই একটা ব্যবস্থা আছে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুর দোয়া করবেন। না দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় মেহেরবান আল্লাহ, রাতের গভীর পর্যন্ত শীতের রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজ